মনোনয়ন পাননি, নির্বাচনে দাঁড়াতেও পারেননি, কিন্তু শেষ পর্যন্ত মন্ত্রিসভায় জায়গা করে নিলেন তিনি। রাজনীতির অঙ্কে আবারও প্রমাণ, শেষ মুহূর্তে বদলে যেতে পারে সমীকরণ। তারেক রহমান নেতৃত্বাধীন সরকারের টেকনোক্রেট মন্ত্রী হিসেবে যুক্ত হলেন হাজী আমিনুর রশিদ ইয়াসিন। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেন তিনি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে নতুন মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ পড়ান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা ৬ আসন থেকে দলীয় মনোনয়ন চেয়েছিলেন ইয়াসিন, কিন্তু মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ার প্রস্তুতি নেন। দলের চেয়ারম্যান তাকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানান। দায়িত্ব দেওয়া হয় কুমিল্লা দক্ষিণ জেলা নির্বাচনী সমন্বয়ের। দলের সিদ্ধান্ত মেনে নিয়ে মাঠে সক্রিয় হন তিনি। প্রচার, সমন্বয়, সংগঠন সবখানেই রাখেন নজর। শেষ পর্যন্ত ৫টি সংসদীয় আসনে দলীয় প্রার্থীদের জয়ে ভূমিকা রাখেন বলে দলীয় সূত্রের দাবি। আর সেখান থেকেই আসে পুরস্কার, মন্ত্রিত্ব। রাজনীতিতে আনুগত্য, কৌশল আর সময়জ্ঞান, এই তিনের সমন্বয়ে কি তৈরি হলো এই নতুন সমীকরণ? মনোনয়ন বঞ্চিত থেকে মন্ত্রী, এ যেন রাজনীতির মঞ্চে এক নাটকীয় প্রত্যাবর্তন। কাজী ইশরাত জাহান দৃষ্টি, নাগরিক প্রতিদিন।